দুপুরবেলা বিএমডব্লিউ তে ডিজে মাইক লোড করে সাথে বোর আর বুড়িকেও নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় রাস্তায় নাচতে। 10 মিনিট হয়ে গেল, এখনো শুধু রাস্তা দিয়ে নেচেই চলেছি। আর সাথে আবার একটা মুরগি এসে জুটেছে, তাই সবাই নাচানাচি বন্ধ করে এখন মুরগি ডান্স দেখতেই ব্যস্ত। 5 মিনিট রাস্তা দাঁড়িয়ে মুরগি ডান্স দেখছি, আবার যেতে শুরু করছি, আবার মুরগি ডান্স দেখছি, আবার যেতে শুরু করছি। এভাবেই যেতে যেতে 1 ঘন্টা হয়ে গেল, এখনো বুঝতে পারলাম না যে আমরা যাচ্ছি কোথায়। আরে রে রে, এরা এখন মাঠের দিকে কোথায় যাচ্ছে? আর সবাই এসে এই পুকুরের চারদিকে দাঁড়ালো কেন? ওহো, এখন জানতে পারলাম যে এই পুকুরে চান করানোর জন্যই অত দূর থেকে মুরগি ডান্স দেখতে দেখতে আর লুঙ্গি ডান্স করতে করতে আসলাম। আরে আরে আরে, বোর কোথায়? এটা কাকে পুকুরে নামানো হচ্ছে? মাথায় একটা ঘটি দিয়ে আনলিমিটেড তরকারির মতো আনলিমিটেড পুকুরের জলে ডোবানো হচ্ছে। তার সাথে এই বুড়িটাকেও পুকুরে ডুবাতে বাকি রাখলো না। আরে এখন তো দেখছি যত বুড়ি আছে সব বুড়িকেই ঝোপাং ঝোপাং করে পুকুরে ডুবানো হচ্ছে। শেষে পুকুর পাড়ে পান সুপারি দিয়ে একটু জাদুমন্তর করে আবার চলে আসলাম বাড়িতে। আরে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লাম, আর পুরো সাটিয়ে সাফ করে দিলাম এক থালা গরম গরম সবজি ভাত। তারপর নতুন জামা জাঙ্গিয়ে পরে বাইরে আসতেই দেখি আরে এদিকে তো মুরগি ডান্স শুরু হয়ে গেছে অলরেডি। ওহো, এখন আবার বড় মুরগির সাথে একটা ছোট মুরগিও আছে, আর তার সাথে একটা মাল খাওয়া মুরগাও আছে, আর চারদিকে কোটি কোটি লোক এই বিখ্যাত মুরগা মুরগির ডান্স দেখতে এসেছে। আরে আরে আরে, নাচতে নাচতে তো মুরগার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, শেষে নাক দিয়ে রক্ত বার হচ্ছে। ওহো, এদিকে আবার বোরকে নতুন জামা জাঙ্গিয়ে পরানো হচ্ছে, শেষে দুধ ভাত আর রসগোল্লা খাইয়ে কোলে করে নিয়ে গাড়িতে বসানো হলো। তার সাথে আমিও একটা গাড়ির ডিকিতে বসে চলে আসলাম কোনে বাড়িতে। আরে আসতে না আসতে গেটের সামনে একজোট মারামারি হয়ে গেল, তারপর সোজা গিয়ে খেতে বসে পড়লাম। ওহো, বসতে না বসতেই একটা সোনালী মিষ্টির প্যাকেট এসে পড়েছে, আর প্যাকেটের মধ্যে কালো সাদা মিষ্টি, ছানা, ভুজিয়া, কচুরিয়ে ভর্তি। তাই আর দেরি না করে এক এক করে সব সাটাতেই চলে এলো একটা রূপোর থালা, তার সাথেই চলে এলো ভাত, ডাল, মাংস, সবজি। থালা পুরো ভর্তি হয়ে গেল, তাই আর আমিও নিজেকে আটকাতে না পেরে মাত্র 10 সেকেন্ডে থালা পুরো সাটিয়ে সাফ করে দিলাম, আবার থালা ভর্তি করে সাটাতে শুরু করলাম। ওহো, এবার এসে পড়েছে চাটনি, মিষ্টি, দই। এই সবকিছু আধ ঘন্টা ধরে সাটাতে সাটাতে প্যান্ডেল পুরো ফাঁকা হয়ে গেছে, তাই বুকে পাথর চেপে অনেক কষ্টের সাথে আমিও খাবার ছেড়ে উঠে গেলাম। তারপর চুপচাপ আবার গাড়ির ডিকিতে বসে চলে আসলাম বাড়িতে।